ধন্যবাদ আপনার সকলকে। আজকের এই প্রেক্ষাপটে বাংলাদেশের প্রদত্ত অঞ্চল থেকে আওয়ামী লীগের গরিব মেহনতি মানুষ এবং যারা খেটে খাওয়া রাখাল মানুষরা রয়েছেন তাদের আকুতি এবং মিনতির কথাই আমরা ফেসবুক মিডিয়া সহ বিভিন্ন মিডিয়ায় দেখতে পাচ্ছি। আজকে বাংলাদেশের প্রদত্ত অঞ্চলে অনেক জায়গায় যারা আওয়ামী লীগ করছেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে গ্রাম পর্যায় থেকে শুরু করে সিটি শহর পর্যন্ত অনেককে গ্রেপ্তার করে মিথ্যা মামলায় এবং বিভিন্ন ধরনের মামলা ইনক্লুডিং করে অ্যারেস্ট করে বিজ্ঞ আদালতে ফরওয়ার্ডিং করছেন, জেল হাজতে গিয়েছেন। এবং ইতিমধ্যে আমরা ফেসবুক মিডিয়ায় দেখেছি সানজিদা জাহান নামে আওয়ামী লীগের একজন নেত্রীকে গ্রেপ্তার করেছেন এবং তার শিশু সন্তান সহ জেল হাজতে গিয়েছে এবং ফেসবুক মিডিয়ায় তার শিশু সন্তান এবং তার ছবি আমরা দেখেছি। সাভারে কিন্তু দেখা গেছে স্মৃতিসৌধ এলাকায় একজন মহিলা জয় বাংলার স্লোগান দিয়েছিলেন বিদায়, তাকে এবং তার সন্তানদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। আজকে বাংলাদেশের কোনো মানুষের নিরাপত্তা নিয়ে আমার বক্তব্যটা হলে, জনাব সরকার প্রধান, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং আপনার এই শাসন আমলে গণমানুষের ধারণা ছিল যে আপনি শাসনতন্ত্র দেবেন, আপনি গণতন্ত্র দেবেন, আপনি গণমানুষের অধিকার দেবেন। কিন্তু আজকের এই প্রেক্ষাপটে বাংলাদেশের প্রদত্ত অঞ্চল থেকে যে ফেসবুক মিডিয়া সহ বিভিন্ন পত্র পত্রিকা আজকে হেডলাইন হচ্ছেন যে আপনার এই শাসন আমলে গণতন্ত্র প্র্যাকটিস হচ্ছে না এবং আপনার এই শাসন আমলে শাসনতন্ত্র প্র্যাকটিস হচ্ছে না। গণমানুষরা আওয়ামী লীগ কর্মী থেকে অ্যারেস্ট করা হচ্ছে, আওয়ামী লীগের নাম শুনে তাকে বিভিন্ন ধরনের মামলা ইনক্লুডিং করা হয়েছে। এইভাবে একটি দেশ চলতে পারে না। আপনি কোনো সাধারণ মানুষকে আওয়ামী লীগ করলে তাকে অ্যারেস্ট করতে পারেন না, কনস্টিটিউশন সমর্থন করে না। কনস্টিটিউশন অনুযায়ী একটি মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার দায় দায়িত্ব সম্পূর্ণ রাষ্ট্রের রয়েছে। আপনি রাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসেবে আজকে গণমানুষরা নির্বিচারে নিরপরাধে অ্যারেস্ট হন, তাদের এই দিনগুলো জীবনের কে ফিরিয়ে দেবেন? তারা যে কারাগারে থাকবেন সেই কারাগারের দিনগুলো কে ফিরিয়ে দেবেন? আপনার জীবন দশা আপনি ফিরিয়ে দিতে পারবেন না। তাহলে এই বিনা অপরাধে যাদের কারণে আপনি রাষ্ট্রপ্রধান হয়েছেন, যাদের ভোটের দাবি করে আপনি বলেছেন আমি গণভোটে নির্বাচিত হয়েছি, সেই ভোটের ব্যক্তিদেরকে যদি আপনি আপনার এই রাজ্যে আপনার এই রাষ্ট্রে বেআইনি ভাবে কনস্টিটিউশন বিরোধী অনুযায়ী গ্রেপ্তার করা হয়, সে শিশু সন্তান সহ জেলে যাওয়া হয়, বিভিন্ন অঞ্চলে যেভাবে চলছে, রাষ্ট্র সেখানে নীরব, স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে নীরব। আমি আপনাকে উদ্যোক্তা আহ্বান করব, আগামী দিনে আপনারা যারা রাষ্ট্র পরিচালনা করবেন সে রাষ্ট্র পরিচালনা করার স্বার্থে আপনারা অন্তত গণগ্রেপ্তার থেকে দূরে থাকুন। আওয়ামী লীগের কোনো নেতা যদি, কোনো কর্মী যদি কোনো ক্রিমিনাল অফেন্স করে থাকেন, অন্যায়ভাবে কোনো রাষ্ট্রবিরোধী কার্যক্রম করে থাকেন, আইনগতভাবে তার বিরুদ্ধে রাষ্ট্র পদক্ষেপ নেবেন, সে বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। নিরীহ সাধারণ এবং গ্রাম বাংলার যারা খেটে খাওয়া আওয়ামী লীগ রয়েছেন, তারা আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় দায় দেখতে রয়েছেন, তাদেরকে যদি অন্যায়ভাবে এই আইনিভাবে গ্রেপ্তার করে কোনো মামলা ইনক্লুডিং করে ফরওয়ার্ডিং করা হয়, সে রাষ্ট্রের জন্য দুর্ভাগ্য এবং গণমানুষের জন্য দুর্ভাগ্য। রাষ্ট্রের এই ধরনের প্রতিহিংসা থেকে দূরে থেকে এবং সুশাসন কায়েম করার জন্য আমি রাষ্ট্রকে উদ্যোক্তা আহ্বান করছি। আমার বক্তব্য শেষ হওয়ার পূর্বে আপনাকে বিশেষ অনুরোধ করছি, কোন শিশুকে গ্রেপ্তার করা কনস্টিটিউশন রাইট না। কোন শিশুতে কিশোর গ্যাং অপরাধী না হয়, তাহলে সেই শিশুকে মায়ের অপরাধে গ্রেপ্তার করা আইনগতভাবে সম্পূর্ণ বেআইনি বিধায়। এই প্রতিহিংসা রাজনীতি মাইনাস করে সহনশীল ভাষায় রাজনীতি করার জন্য আমি আপনাকে উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে।